ইতিহাসে এমন কিছু ভবিষ্যৎবাণী বা বিশ্বাস প্রচলিত আছে যা সময়ের স্রোতে বারবার ফিরে আসে। কিছু তেমনই রহস্যময় ধারণা একটি ইহুদি রাষ্ট্রের স্থায়িত্ব নিয়ে। শোনা যায় কোনো ইহুদি রাষ্ট্র নাকি ৮০ বছরের বেশি স্থায়ী হতে পারে না। এই ধারণাটির মূল কোথায়? কেন মনে করা হয় যে ইসরায়েল নামক এই আধুনিক রাষ্ট্রটিও সেই অভিশাপের শিকার হতে পারে? ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু অমীমাংসিত ধাঁধার দেখা মেলে, যা প্রজন্ম থেকে প্রজন্ম প্রাসঙ্গিক থেকে যায়। তেমনই এক গভীর রহস্য জড়িয়ে আছে একটি ইহুদি রাষ্ট্রের টিকে থাকার ক্ষমতার সাথে। এই বিশেষ ধারণাটি পশ্চিমে পরিচিত কার্স অফ 8 ডেকেডস নামে এবং আরবিতে এর পরিচিতি লানাতুল আকদিস সামিন নামে। এই তত্ত্ব অনুসারে কোনো ইহুদি রাজ্যের আয়ুষ্কাল নাকি ৮ দশকের বেশি দীর্ঘায়িত হয় না এবং এর পতনের কারণ হয় ভেতরের বিভাজন, বাইরের আক্রমণ নয়। ইতিহাসে আমরা বেশ কিছু ইহুদি রাজ্যের উত্থান ও পতন দেখেছি। যদি আমরা ফিরে তাকাই, দেখতে পাব ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাক থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পর্যন্ত অনেকেই এই ৮০ বছরের অভিশাপ নিয়ে কথা বলেছেন। বর্তমানে ইসরায়েলের রাজনৈতিক প্রেক্ষাপট সত্যি উদ্বেগজনক। গভীর বিভাজন, নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতা কি সেই ৮০ বছরের অভিশাপের ইঙ্গিত? এই ধারণার পেছনে কি শুধুই ঐতিহাসিক কাকতালীয় ঘটনা, নাকি এর কোনো গভীর ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাখ্যাও রয়েছে? শুধু অভ্যন্তরীণ কোন্দলই নয়, ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে রয়েছে। তবে কি সত্যি ২০৪৮ সালে ইসরায়েলের পতন অনিবার্য, নাকি এটি কেবলই একটি ঐতিহাসিক কুসংস্কার? সময় এর উত্তর দেবে।